এএসএন জুলফিকার কায়দার ব্যবস্থাপনা পরিচালক, রেদওয়ান প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এবং সাবেক জনপ্রতিনিধি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সরকারের দুজন উচ্চ পদস্থ কর্মকর্তার প্রতারণার বিষয়ে কথা বলার জন্য। তারা হলেন মোহাম্মদ শামীমুজ্জামান ফিরোজ, অতিরিক্ত সচিব, বর্তমান কর্মস্থল সদস্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অপরজন জেসমিন বেগম, অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় কর্মরত। তারা দুজন 20 ব্যাচের বিশেষ কর্মকর্তা এবং সম্পর্কে স্বামী স্ত্রী। শামীমুজ্জামান আমার আপন মামাতো বোনের মেজ ছেলে। সেই সুবাদে আমার সাথে তার ভালো সম্পর্ক থাকায় 2007 সনের শেষ দিকে তারা আমাকে প্রস্তাব দেন পুলিশ আনন্দ হাউজিং থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক প্লট পুলিশ সদস্যদের মাঝে বরাদ্দ দিবে, যার মূল্য 10 লক্ষ টাকা। আমাদের টাকা না থাকায় অনেকের সাথে বিষয়টি শেয়ার করেছি, কিন্তু কেউ টাকা দিতে সক্ষম না হয় তোমাকে বললাম। প্রথম দিকে আমি রাজি না হলেও পরবর্তীতে তাদের অনুরোধে রাজি হই এবং সেই মোতাবেক আমার ব্যাংক হিসাব থেকে 8 লক্ষ টাকার একখানা পে অর্ডার ও নগদ 2 লক্ষ টাকা 15ই নভেম্বর 2007-এ জেসমিন বেগমের হাতে হস্তান্তর করি, যার ব্যাংক হিসাব বিবরণী সহ পে অর্ডারের কপি আমার কাছে আছে, আপনারা প্রয়োজনে নেবেন। আমাদের মধ্যে কথা ছিল যখন প্লট বুঝিয়ে দেবে তখন অর্ধেক জমি এবং বাকি 5 লক্ষ টাকা 1 বছর পরে মিশন থেকে এসে ফেরত দিবে। পরবর্তীতে 2008 সনে 1/11 সরকার ক্ষমতা গ্রহণ করার পরে সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে বললে, কিন্তু 2/11/2006 ইংরেজি তারিখে সেগুনবাগিচার তানাকা টাওয়ারে 1800 বর্গফুটের একটি ফ্ল্যাট 43 লক্ষ টাকায় শামীমুজ্জামানের নামে বুকিং করে, যার বিপরীতে 28 লক্ষ টাকা পরিশোধ করেন। এত টাকার হিসাব দেখানো নিয়ে বিপত্তি দেখা দিলে নিরুপায় হয়ে আমাকে বাসায় ডেকে নিয়ে তাদের দুজন চাকরি রক্ষার্থে ওই ফ্ল্যাটটি কেনার জন্য অনুনয় বিনয় করেন। মানবিক দিক বিবেচনায় তাদের দুজনের চাকরি রক্ষার্থে ওই ফ্ল্যাটটি আমি নিতে রাজি হই। সেই মোতাবেক ডেভেলপার কোম্পানির অফিসে গিয়ে আমাকে ওই ফ্ল্যাটটি আমার নামে হস্তান্তর করেন। পরবর্তীতে 15 লক্ষ টাকা আমার নামে ব্যাংক লোন করে গত 14/5/2008 ইংরেজি তারিখ 3389 দলিলের মাধ্যমে 3389 নম্বর দলিলের মাধ্যমে ফ্ল্যাটটি আমার নামে সাব রেজিস্ট্রি দলিল নিয়ে নেই। 1 বছর পরে 2009 সনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ওই ফ্ল্যাটটি ফেরত দেওয়ার জন্য আমাকে তাদের দুজনের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে নানাভাবে হামলার ভয় দেখাতে থাকেন। পরিবারের নিরাপত্তার কথা ভেবে উক্ত ফ্ল্যাটটি 15/12/2009 ইংরেজি তারিখে 9402 নম্বর দলিলের মাধ্যমে টাকা ছাড়া 1825 বর্গফুটের ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দিতে বাধ্য হই। কপি আছে আমার কাছে। কিন্তু দুঃখের বিষয়, আজ 18-19 বছর হতে চলল জমি এবং ফেরত চাইতে গিয়ে নানানভাবে হয়রানি করছে, যা আংশিক বর্ণনা নিম্নে দেওয়া হলো। গত 15 বছর শামীমুজ্জামান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের একান্ত কাছের লোক হওয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং তার স্ত্রী বেগম জেসমিন তৎকালীন আইজিপি, ঢাকার কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বড় কর্তাদের কাছের লোক হওয়ায় আমার জমি ও ফ্ল্যাট যতবার ফেরত চাইতে গিয়েছি ততবারই হামলার ভয় দেখিয়ে নিবৃত্ত করেছেন। পরবর্তীতে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে পুনরায় তাদের কাছে যোগাযোগ করে কোনো সাড়া না পাওয়ায় আমি তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠাই। তৎপরবর্তীতে আমার সাথে যোগাযোগ করে মোবাইলে মেসেজ এবং 2 দফায় আমার বাসায় আলোচনায় সিদ্ধান্ত হয় যে আমার জমি ও ফ্ল্যাট ফেরত দিবেন, যা কথোপকথনের রেকর্ড করা আছে। পরবর্তীতে আমার আলোচনা থেমে গেলে আমি নিরুপায় হয়ে গত 9/12/2024 ইংরেজি তারিখ তৎকালীন প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র সচিব, আইজিপি মহোদয়, ডিআইজি এডমিন এবং আনন্দ হাউজিং এর চেয়ারম্যান ও এমডির বরাবরে অভিযোগ দাখিল করি। কপি আমার কাছে আছে, প্রয়োজনে সরবরাহ করব। উল্লেখ্য, আইজিপি মহোদয়ের দপ্তর থেকে 2 দফায় তদন্ত করা হয়, কিন্তু সমস্ত ডকুমেন্ট উপস্থাপন করা সত্ত্বেও তাদের টাকা ও ক্ষমতার জোরে
আমার বিপক্ষে প্রতিবেদন দেন, যা হাস্যকর। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দেয় ক্ষিপ্ত হয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে প্রেসার দিয়ে বাকেরগঞ্জ থানার মামলা নম্বর 08/2024 পরবর্তীতে 385/24 নম্বর এর পেন্ডিং মামলায় গ্রেপ্তার করার জন্য র্যাব 4কে রিকুইজিশন পাঠান। তার আলোকে র্যাব 4 গত 29/9/2025 ইংরেজি তারিখে আমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পল্লবী থানায় হস্তান্তর করেন এবং পরের দিন বাকেরগঞ্জ থানা পুলিশ কোর্টে হাজির করেন। আশ্চর্য বিষয়, যে মামলায় আমাকে গ্রেপ্তার করা হয় ওই মামলায় 90 জন আসামির নাম উল্লেখ থাকলেও কোথাও আমার নাম নেই। মামলার বাদী 300 টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে হলফনামা দিয়েছেন আমি তার দায়েরকৃত 385/24 নম্বর মামলার আসামি নই। কপি সংযুক্ত। পরবর্তীতে আমি জেলে থাকা অবস্থায় আরও 3টি পেন্ডিং মামলায় এজাহারে আসামি না থাকা সত্ত্বেও বাকেরগঞ্জ থানার ওসিকে প্রেসার দিয়ে সোনারের দেখানোর ব্যবস্থা করেন। উপরন্তু ওইসব মামলার বাদীরাও একইভাবে আমাকে লিখিত দিয়েছেন আমি তাদের মামলার আসামি নই। এই মামলায় আমার যাতে জামিন না হয় সেই জন্য শামীমুজ্জামান তার ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন রিপন ও অ্যাডভোকেট ফয়েজ ইমাম রকি বরিশাল কোর্টে সশরীরে থেকে তদবির করেন, যার অকথ্য প্রমাণ আমার কাছে আছে, প্রয়োজনে উপস্থাপন করব। বর্তমানে ওই মামলাগুলোয় আমি জামিনে আছি। তারা এখানেই ক্ষান্ত হননি। শামীমুজ্জামানের ছোট ভাই অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন রিপন ঢাকা জজ কোর্টের মাধ্যমে বাড্ডা থানা ও মোহাম্মদপুর থানা এরিয়ায় ঠিকানায় 2টি হত্যা মামলায় আমাকে সহ আমার সাক্ষী মোহাম্মদ নাসির উদ্দিন খোকনকে অন্তর্ভুক্ত করেন, যার নম্বর 31/6/862, তারিখ 10/9/2025 ইংরেজি। আমাকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে অসত্য বায়োডাটা তৈরি করে অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন রিপন সশরীরে থানায় গিয়ে অ্যারেস্ট করার জোর তদবির করেন, চেষ্টা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আমার টেলিফোনের কল লিস্ট, দলীয় পদ পদবি এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদে আমার কোনো রকম সংশ্লিষ্টতা না পেয়ে এবং বাদীর কোনো হদিশ না পায় ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক ডিএমপি কমিশনার মহোদয় আমাকে অব্যাহতির সুপারিশ করেন। কপি সংযুক্ত। আমি ওই জমি ও ফ্ল্যাটের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের সব থানায় আমার নামে মামলা সহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার বাসা, অফিস, কারখানায় বিভিন্ন সময় অপরিচিত লোকজন পাঠিয়ে আমার অবস্থান জানার চেষ্টা করছেন। শামীমুজ্জামানের মানুষ হত্যার ইতিহাস আছে। 1990 সালের 28শে মে সবুজ নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হত্যা করেন। সেই হত্যা মামলায় সে প্রধান আসামি ছিল। একজন হত্যা মামলার আসামি কিভাবে বিসিএস কর্মকর্তা হন সরকার বাহাদুর খতিয়ে দেখবেন। পাশাপাশি আমাকে যদি হত্যা সহ কোনো রকম আঘাত করা হয় তার সমস্ত দায়ভার মোহাম্মদ শামীমুজ্জামান ফিরোজ, জেসমিন বেগম, অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন রিপন, অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ ইমাম রকি, মোহাম্মদ কবির খান ও জেসমিন বেগমের আপন ছোট ভাই মোহাম্মদ শাহিন পুলিশ কর্মকর্তা দায়ী থাকবেন। বিষয়টি আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে রাখলাম।